স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের কঙ্কালের টঙ্কার। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে আমি সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, মীরানগর, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে আমি সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের কঙ্কালের টঙ্কা। আজ তৃতীয় পর্ব। বো করে আমার মাথাটা ঘুরে গেল। হ্যাঁ, আমার অজান্তে আমি মরে গেলুম নাকি? হ্যাঁ, সেই যে দেখলুম পৃথিবীর গা থেকে একে একে সব মুছে আসছে, সেই কি আমার মৃত্যু নাকি? কিন্তু এই তো আমি দাঁড়িয়ে রয়েছি, তা বটে, কিন্তু তবু কেমন সন্দেহ হতে লাগলো। হয়তো এ আমি নই, এ আর কার আত্মা আমার শূন্য শরীর দখল করেছে, নইলে এই কঙ্কালগুলোর সঙ্গে এতক্ষণ কথা কইতে পারতুম। জ্যান্ত মানুষ কি কখনো তা পারে? কিন্তু কিন্তু মারা গেলুম কেমন করে? আমার তো রোগ হয়নি। ও, হয়তো ওই বাঁধের উপর থেকে গড়িয়ে পড়ার সময় পাথরে মাথা লেগে আমার মৃত্যু হয়েছে, আমি টের পাইনি। আমি মরে গেছি। ছি ছি ছি, আমি আর নেই। ভাবতে ভাবতে আমার মাথা গুলিয়ে যেতে লাগলো। কেমন মনে হতে লাগলো, না, আমি মাধব চক্রবর্তী নই। এরা ঠিকই বলেছে, কাঙালি চরণের আত্মা আমার শূন্য দেহের মধ্যে এসে আসন পেতে বসেছে। তাইতে আমার দেহের ভ্রম হচ্ছে, মাধব চক্রবর্তীর জের বুঝি এখনো চলছে। না না না, কিন্তু কিন্তু কাঙালিচরণ লোকটাকে, আমি যদি কাঙালিচরণ হব তবে আমি আমাকে চিনতে পারছি না কেন? এরা তো চিনতে পেরেছে। হ্যাঁ, প্রথম কঙ্কালটা বলে উঠল, কি হে ক্যাংলা, কি ভাবছ? বিয়ে করবার মতি স্থির হলো? আমি বললুম, আচ্ছা মশাই, আমি কি সত্যি কাঙালিচরণ? সে খানিক আমার মুখের দিকে অবাক হয়েছে, বললে, সে কি রে ক্যাংলা, তুই নিজেকে নিজে চিনতে পারছিস না? আমি বললুম, না। সে বললে, সর্বনাশ হয়েছে, তুই আমাদেরও চিনতে পারছিস না? আমি বললুম, একটুও না। সে বললে, তোর মনে পড়ছে না আজ এই অমাবস্যার দিনে ঘুটঘুটে লগ্নে তোর বিয়ে রাগেশ্বরীর সঙ্গে? আমি বললুম, কই, আমার তো কোনো বিয়ের কথা হয়নি। সে বললে, সে কি রে, তোর গায়ে গোবর পর্যন্ত হয়ে গেছে, মনে পড়ছে না? আমি বললুম, গায়ে গোবর কাকে বলে? সে বললে, তুই অবাক করলি, তোর কিছু মনে পড়ছে না? গায়ে গোবরের দিন ভোর রাত্রে তালপুকুরে তুই মাছ মারতে যাচ্ছিলি তত্ত্ব পাঠাবার জন্যে। তাল গাছের মাথায় বসে পা ঝুলিয়ে রাগেশ্বরী বরপনের কড়ি বাজছিল। তুই রাগেশ্বরীকে দেখতে পাসনি, সেও তোকে দেখতে পায়নি। তারপর তুই যেমন ঠিক তাল গাছের তলাটিতে এসেছিস, অমনি রাগেশ্বরীর পা দুটো দুলতে দুলতে তোর কপালে এসে টাক করে লেগে গেল। রাগেশ্বরী তো লজ্জায় 7 হাত চিপ কেটে মাথায় ঘোমটা টেনে দৌড়। আর তুই বাড়িতে কাঁদতে কাঁদতে ছুটে এসে বললি, ও মেয়েকে আমি বিয়ে করব না। কেন রে, কেন, কি হয়েছে? তুই বললি ওর বা আমার কপালে ঠেকেছে, তাতে হয়েছে কি? তুই বললি হয়েছে আমার মাথা আর মুন্ডু বলে তুই
তুই কপাল চাপড়াতে লাগলি, এসব তোর মনে পড়ছে না? আমি বললুম, হ্যাঁ মনে 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 পড়ছে। এইরকম একটা গল্প যেন কোথায় শুনেছিলুম। হ্যাঁ, তারপর কি হলো? সে বললে, সর্বনাশ করলি, তারপরেও তোর মনে পড়ছে না? তারপর তো গুরু ঠাকুর এলেন, এসে বিধান দিলেন যে রাগেশ্বরীর পা তোর মাথায় একবার ঠেকেছে, তুই 700 বার তোর পা দিয়ে তার মাথাটা থেতলে দে, তাহলেই সব দোষ খণ্ডে যাবে। তুই বললি, ওরে বাপ রে, রাগেশ্বরীর মাথায় লাথি মারা সে আমি পারবো না বলে তুই ছুট দিলি। আমি বললুম, তারপর? সে বললে, তারপর আজ বিয়ের সময় তোকে খুঁজে না পেয়ে খুঁজতে খুঁজতে এই শ্মশান ঘাটে এসে দেখি তুই এই মাধব চক্রবর্তীর মরাটাকে ডানা পাইয়ে বসে আছিস। আরে, এই মাধব চক্রবর্তীকে যারা পোড়াতে এসেছিল তারা গেল কোথায়? তোকে দেখে ভয়ে পালিয়েছে বুঝি? আমি বললুম, মাধব চক্রবর্তীকে আবার পোড়াতে আসবে কারা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। সে বললে, তোর কিছুই মনে পড়ছে না? তুই সত্যি বলছিস না মাস্কারা করছিস? আমি বললুম, তোমার দিব্যি, আমি সত্যি বলছি। সে বললে, তবে সর্বনাশ হয়েছে, তোকে মানুষে পেয়েছে। আমি বললুম, মানুষে পেয়েছে কি গো? সে বললে, জানিস না বুঝি, আমরা যেমন মানুষের ঘাড়ে চাপি, মানুষেও তেমনি আমাদের কারো কারো ঘাড়ে চাপে। তুই যখন মাধব চক্রবর্তীর দেশ এদিয়েছিলি, তখন বোধহয় তার একটুখানি প্রাণ ছিল, সেইটা তোকে পেয়ে বসেছে। আমি বললুম, তাতে কি হয়? সে বললে, মানুষ যেমন তখন নিজেকে চিনতে পারে না, আপনার লোককে চিনতে পারে না, আবল তাবল বকে, কটমট করে চোখ ঘুরোতে থাকে, আমাদেরও ঠিক তেমনি হয়। তাই তো তুই এমন করছিস, নিজেকে চিনতে পারছিস না, আমাদেরও চিনতে পারছিস না। আমি বললুম, ও তাই আমি নিজেকে ক্যাংলা বলে চিনতে পারছি না? ও গো, তবে আমার কি হবে? সে বললে, যেমন বিয়ে করবো না বলে পালিয়ে এসেছিস, তেমনি ঠিক জব্দ। আমি বললুম, ওগো, আমি রাগেশ্বরীকে বিয়ে করব, আমাকে উদ্ধার করো। সে বললে, তবে বেরিয়ে আয় ওখান থেকে। আমি বললুম, বেরুবো কি করে গো? সে বললে, পথ হারিয়ে ফেলেছিস বুঝি? মুশকিল করলি দেখছি। এক কাজ কর, ওই মাধব চক্রবর্তীর ওই কোঁচার খুঁটটা এই গাছের ডালে বেঁধে গলায় একটা ফাঁস দিয়ে তুই ঝুলে পড়। হ্যাঁ, ঝুলে পড়, তাহলেই সুরুত করে বেরিয়ে আসতে পারবি। আমি আঁতকে উঠে বললুম, ওরে বাপরে, সে যে ফাঁসি, সে আমি পারবো না। সে বললে, ভয় কি, আমি তো কতবার ফাঁসি গেছি, তোর কোনো ভয় নেই, তুই ঝুলে পড়। আমি ভয় শিউরে উঠে বললুম, না গো, না, সে আমি পারবো না, গলায় ফাঁসি দিতে কিছুতেই পারবো না। যেমন এই কথা বলা, সেই প্রথম কঙ্কালটা তার সেই কালো গর্তের মতো চোখ দুটোকে বন বন করে ঘুরিয়ে বললে, তুই ফাঁসি যেতে পারবি না? আমরা হলুম গলায় দড়ে, তুই আমাদের ঘরের ছেলে হয়ে এমন কথা বলিস যে ফাঁসি যেতে তোর ভয় হয়? কুলাঙ্গার কোথাকার! আমি কাঁচুমাচু হয়ে বললুম, কি করব, আমার যে ভয় করছে। সে দাঁতের দুপাটি কড়মড় করতে করতে বলে উঠল, ফের ওই কথা! এই বেলা ঝুলে পড়, নইলে তোর ভালো হবে না বলছি। আমি বললুম, ওগো, তোমার দুটি পায়ে পড়ি, আমি ফাঁসিতে ঝুলতে পারবো না, আমার ভয় করছে।
সে আরো রেগে বললে, কত ভাগা কোথাকার, তোরা দূর হ, আমাদের সামনে থেকে দূর হ। বলে সে তেড়ে আমায় মারতে এলো। দ্বিতীয় কঙ্কালটা এগিয়ে এসে বললে, রাগ করেন কেন খুড়ো মশাই? ও হয়তো ক্যাংলা নয়, নইলে ফাঁসিতে ভয় পাবে কেন? খুড়ো মশাই বললেন, কি ক্যাংলা নয় ও? আমি 7 বছর টিকটিকি পুলিশে কাজ করেছি, কত বড় বড় ফেরার পাকড়াও করেছি, আমার ভুল হবে? স্বর্ণালী সন্ধ্যার অনুষ্ঠানে আজকের গল্প মণিলাল গঙ্গোপাধ্যায়ের কঙ্কালের টঙ্কার। গল্প পাঠ, সূত্রধার, পর্ব নির্দেশনা এবং সকল চরিত্রে আমি সুরঞ্জন, শব্দ যোজনা ও সুর সঙ্গতে সৌরভ। স্বর্ণালী সন্ধ্যার এই অনুষ্ঠানটি নিবেদন করছেন অঙ্গভূষণ। অঙ্গভূষণ 561 হোচিমিন সরণি, মীরানগর, বেহালা, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল 700061। অঙ্গভূষণ, অঙ্গে অঙ্গে যত্ন।